আলাইকুম কোটিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিচ্ছ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল, তোমাদের নেক্সট পরীক্ষা এক্সাম হচ্ছে আগামী 19 তারিখ বৃহস্পতিবার। গণিত পুরাতন এবং নতুন সিলেবাস। হ্যাঁ, তো এই গণিতের কি পড়তে হবে, কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মোস্ট, এরকম তথ্য তোমাদেরকে দিয়ে সাহায্য ইতিমধ্যে করেছি। সামনে আরো ভিডিও পাবে। শিক্ষার্থী বিন্দু, তো আজকে তোমরা যারা ইংলিশ পরীক্ষাটা দিলা, ইংলিশ পরীক্ষায় কেমন প্রশ্ন আসলো, পরীক্ষাটা কেমন হলো সেটা নিয়ে আলোচনা করবো। আর তোমাদের ইংলিশ পরীক্ষা কেমন হয়েছে সেটা আমার কমেন্টে অবশ্যই জানিয়ে দিবা। শিক্ষার্থী বিন্দু, দেখো আমরা দেখছি সিন প্যাসেজ থেকে টুডে ইজ রিভার্স এক্সাম ডে, এই প্রশ্নটা সিন প্যাসেজ থেকে আসছে, এই প্যাসেজটা। আর তারপর যদি আমরা দেখি যে আমাদের আনসিন প্যাসেজটা এসেছে হচ্ছে এ ফ্রিডম ফাইটার ইজ অনার ইন অল হ্যান্ড অ্যান্ড অল টাইমস। হ্যাঁ, এরকম একটা প্রশ্ন এখান থেকে একটা প্যাসেজ এসেছে আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে যদি আমরা দেখি যে আমাদের প্রশ্ন আসছে হচ্ছে 3 নম্বর এরকম একটা আসছে যে গ্যাপ, সুইটেবল গ্যাপ। আর 4 নম্বর আসছে যে আমরা যেটা জানি যে মেটাফর, আর হচ্ছে রিমার গ্রি, এটা আসছে ইমাজিরি। তো এখানে আমাদের 5টা সেন্টেন্স লিখতে হচ্ছে, 5 সেন্টেন্স মেক ওয়ার্ড দিয়ে, যে ল্যান্ড, গ্লোরিয়াস, ব্রেভ, নোবেল, গ্রেট লাইফ। এখান থেকে 5টা সেন্টেন্স তৈরি করতে হবে। এছাড়া সিন পয়েম থেকে আমরা দেখছি আলফ্রেড লর্ড টনিসন থেকে একটা কবিতা এখানে এসেছে। সেখান থেকে আমরা যদি প্রশ্ন দেখি, তো প্রশ্ন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর সামারি রাইটিং, যেভাবে কথা ছিল সেটা আসছে। 6 নম্বর হচ্ছে গিভিং পাওয়ারফুল স্পেস, আর 6 এর অতিরিক্ত যেটা আসছে সেটা হচ্ছে চেঞ্জিং স্পেস, মানে ন্যারেশন এসেছে। রাইটিং পার্টটা এসেছে হচ্ছে প্যারাগ্রাফ অন এনভায়রনমেন্ট পলিউশন, আর ইস কমপ্লেন স্টোরি আমাদের দেখতে পাচ্ছি ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান and who five sons। আর ডায়লগ এসেছে প্রিপারেশন ফর কামিং এক্সাম, আর এসে এসেছে ফ্লাড ইন বাংলাদেশ। ওকে শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের ছিল পরীক্ষার প্রশ্ন ছিল। আর যদি আমরা স্পেশাল সাজেশনটা একটু দেখি, তোমরা যারা স্পেশাল সাজেশন নিয়েছো, তোমাদের স্পেশাল সাজেশন থেকে অনেক অনেক অভিযোগ যে কমন আসে না। এবছর নতুন সিলেবাস, পরীক্ষায় কমন আসা খুবই কষ্টকর। তারপরে যতটুকু তোমাদের হেল্প করার চেষ্টা করেছি, ইনশাআল্লাহ তোমরা উপকৃত হচ্ছ আশা করি। শিক্ষার্থী, হুবহু একেবারে যেভাবে প্রশ্ন আসে সেভাবে প্রশ্ন কমন আসা খুবই কষ্টকর। সাজেশন কখনো এভাবে আসে না। তারপরও আমি তোমাদেরকে দেখাই যে প্রথম যেই সিন প্যাসেজটা আমার প্যাসেজ থেকে এসেছে, সাজেশন থেকে আসছে কিনা সেটা যদি একটু দেখায়। সিন প্যাসেজটা আমাদের সাজেশন থেকে আসছে যে টুডে ইজ এক্সাম ডে, যদি একটু দেখায়। হ্যাঁ, আচ্ছা। আর আমি তোমাদেরকে বলেছিলাম হচ্ছে সিন প্যাসেজ না পড়ে কিভাবে প্রশ্ন উত্তর করতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা পেরেছো। এখান থেকে এরকম একটা প্যাসেজ আসছে যে টুডে এক্সাম ডে, এই প্যাসেজটা আসছে যে টুডে ইজ মাই এক্সাম ডে অ্যান্ড ইট ফিলস লাইক। এই প্যাসেজটা থেকেই কিন্তু তোমার আসছে যে এই প্রশ্নটা কিন্তু এসেছে। ওকে, এটা থেকে এরকম প্রশ্ন এসেছে। এরপর আমরা যদি আনসিন প্যাসেজ চলে যাই, আনসিন প্যাসেজে আমরা যে প্রশ্নগুলো আসার কথা ছিল, আনসিন প্যাসেজ, তারপরে আমরা চলে যাব হচ্ছে এই যে আমি আনসিন প্যাসেজ এটা দিয়েছিলাম আর কবিতা এগুলো দিয়েছিলাম। একটু যদি খেয়াল করি, তারপর হচ্ছে প্যারাগ্রাফ হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন। হ্যাঁ, এরপর হচ্ছে আমার সাজেশন ছিল। যাই হোক, যদি আমরা একটু দেখি, একটু খেয়াল করি, এই ডায়লগ তোমাদের কিছু দিয়েছিলাম। আর ডায়লগ হচ্ছে আমি কিছু ইম্পর্টেন্ট রুলস দিয়েছিলাম, তাই না, যেভাবে ডায়লগটা লিখতে হয়। আর এসে হচ্ছে যদি আমরা দেখি, এসে হচ্ছে ফ্লাড ইন বাংলাদেশ, এটাও তোমাদের পরীক্ষা দিয়েছিলাম। যাই হোক, পরীক্ষা আশা করি ভালো হয়েছে। আর নেক্সট যে পরীক্ষা আছে সেই পরীক্ষা নিয়ে পরবর্তীতে আরো আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কবিটি বাংলার সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।